नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवी सरस्वती मुकुन्दरा প্রণামিয়া ভক্তি হরি নর নারায়ণ নমিয়ামি নরোত্তম শ্রীকৃষ্ণের চরণ সরস্বতী দেবী পায়ে জানাই প্রণতি নমি কৃষ্ণ দ্বৈপায়ন ভেদ ভেষপতি সর্বজনা বন্দে জয়া করি উচ্চারণ নমি হেমভূত সুতা বিঘ্ন বিনাশয় অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তাঞ্জন চরাচরং তৎপদং দূষিतं জন তস্मै শ্রী গুরবে নমঃ অজ্ঞানতিমিরদস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরমৃতাঞ্জন তস্मै শ্রী গুরবে নমঃ বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুয়েব চ পতিতপাবনানাং বৈষ্ণবেভ্যো নমঃ মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মম আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নমো দেবায় গোবর্ণায় হিতায় জগদ্দিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ হরে নাম কেবলঃ কলনাস্তিব্য নাস্তিব্য গতিধন্যতা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বল শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 হরিবল হরিবল এক পাশে তারা সুন্দর করে দেবে কারণ এইগুলো এক পাশে সুন্দর করে জয় জয় Thank you.
হরে কৃষ্ণ। আজকে দামোদর মাসের 21 তারিখ, বছরে একটি মাস দামোদর মাস আসছে বলে সবাই খুব আনন্দিত। দেখেন মাসের 21 দিন চলে গেছে, মাসের 21টা দিন চলে গেছে। তো যারা সত্যকারী 21 দিন এই ভাগবত পাঠ শ্রবণ করেছেন তারাই পুণ্যবান, কারণ একটা দিনও তারা মিস করে নেই। ভগবানের সবগুলো দিন ভগবানের কাছে ইয়া করছে। তো এই দামোদর মাস আবার সামনে এমন দিন আসবে, আবার সবাই এই গোবিন্দর মন্দিরের সামনে এই সমাবেশে কৃষ্ণ নাম গুণাগুণ শুনবেন। কে বাঁচে আর কে মরে সেটা গোবিন্দ ছাড়া কেউ জানে না। তো এটাই কামনা করি সবাই যেন ভালো থাকে, মঙ্গল থাকে, সুস্থ থাকে, যেন আমার অনাথে রাধে গোবিন্দ যেন গুণাগুণ করতে পারে। এটা তো মনে কোনো সিরিয়াল নেই। দেখেন এই দামোদর মাস একটি ভক্তির মাস। আজকে এখানে আমি ভক্তি যোগে সংসার বর্ণন, কারণ যার ভিতরে ভক্তি আছে তারা সত্যকারী সংসারে থাকিও গোবিন্দর ভজনা করে, গুরু ভজনা করে। আর আমার মতন যদি অসুর হয়ে থাকে তাহলে গোবিন্দ ভজন, গুরু ভজন করবে না, কারণ ঘরে থাকিও গোবিন্দকে বুঝতে পারে। তার জন্য ভক্তিযোগ সংসার বর্ণন। দেখেন এখানে কি বলছে আগে, দেবহতি বলে পুত্র করণ আবধান, ভক্তি লোক কয়ে হয় যত বান, জীবের সংসার গতি বলো আমারে, মুখ মানব যার পার তোরি ভারে। কইছে সংসারে, জীবের সংসারে থাকে, হ্যাঁ জীব সংসারে থাকি তরিবার, মানে এই তরিখানা কিভাবে পার হব? একমাত্র আমার গুরু যাহা দিয়েছে তাহা যদি আমি ভজনা করি। দেখেন এই যে আমাদের হাতে 5টি আঙ্গুল, এই 5টি আঙ্গুলও কিন্তু ভগবানের এই আঙ্গুল, ঠিক আছে নি?
আবার কিন্তু এই 5টি আঙ্গুলের ভিতরে এক আঙ্গুলে এক একটা কর্ম দিয়ে দিয়েছে। আমার হরিদাস ঠাকুরের হরি নাম সংকীর্তন করিবে, আর কি করেছে, প্রসাদ গোবিন্দ নিয়ে আসবে। সে গুরু শিষ্য একাতা যখন হবে, সাধন করিলে জীব নিত্য বৃন্দাবনে যাবে। আমার হরিদাস ঠাকুরে বুঝতে পারছে যে আমি নামও নেব, নাম কিন্তু ভঙ্গ করব না, আর প্রসাদেরও কিন্তু আমি অমান্য করব না, প্রসাদকেও আমি শিরোয় রাখব। তখন দেখে যখন আমরা জপের মালা নিয়ে যাই, তখন সবাই এই আঙ্গুলটা কিন্তু বের করে রাখে। ওই আঙ্গুলটা কিছু কিছু মানুষে বলে এটা নাকি শয়তানের আঙ্গুল, আসলে এটা শয়তান আঙ্গুল না। এটা হয়েছে আমার হরিদাস জানে আমার জন্য প্রসাদ আনবে, তার জন্য ওই আঙ্গুলটা বের করে রেখেছে। ওই যে গোবিন্দ যখন প্রসাদ আনবে, ওই প্রসাদটা সে নিয়ে যাবে। তখন আর এই দেখেন 4টি আঙ্গুলকে সে কি করেছে, আমার গোবিন্দ এই মালার ভিতরে গোপন রেখে দিয়েছে। কেন গোপন রেখেছে জানেন? 4টি আঙ্গুল, একটি আঙ্গুল কিন্তু বের করে রেখেছে আমার প্রভু প্রসাদের জন্য, আর 4টি আঙ্গুল কিন্তু গোপন রেখেছে। কেন? এই 4 আঙ্গুলের অর্থ আছে, এই 4 আঙ্গুলের অর্থ আছে। এই 2টি আঙ্গুল কি, একটা হয়েছে আমার শ্রদ্ধা ভক্তি, আর একটা হয়েছে কি আমার, একটা হয়েছে কৃষ্ণ, একটা হচ্ছে রাধে। এই রাধে আর কৃষ্ণ দুজনে কিন্তু কাকে নিয়ে বসে আছে? এই ভক্তদেরকে নিয়ে বসে আছে। ভক্তদেরকে নিয়ে কেন বসে রয়েছে? ওই যে দেখেন, ওটা দিয়ে জানে কিন্তু আমার প্রভু গিরি গোবর্ধনকে ধরে রাখতে হবে, গিরি গোবর্ধন ধরে রাখতে হবে। তারপরে এই দুজনকে নিয়ে আমার মহাপ্রভু সেখানে বিরাজ করেছে। তো যখন আমার নিত্যর ঈশ্বর কৃষ্ণ আমাকে যখন দীক্ষা দিয়েছে, তখন কিন্তু এই নিত্য ঈশ্বর কৃষ্ণ যখন আমাকে দীক্ষা দিয়েছে, রাধারানীকে আমাকে কিছু তুমি অধিকার দেবে না? বলে হ্যাঁ, তোমাকে আমি দেব। তখন কি দিয়েছিল? যখন অজপা নামটা আমাকে দিয়েছিল, অজপা নামটা যখন আমাকে দিয়েছিল, তখন ওই যে অচেতন থেকে চেতনা যখন আমাকে করে দিয়েছিল, যখন অচেতনাকে যখন চেতনা করে দিয়েছে, দেখেন এখানে শ্রদ্ধা আর ভক্তি। আমার মা যশোদা আমার গোবিন্দকে বাঁধতে পারে নাই। কেন বাঁধতে পারে নাই? বলছে মা, তোমার ভিতরে যতক্ষণ শ্রদ্ধা ভক্তি বিশ্বাস তোমার আসবে না, ততক্ষণ তুমি আমাকে বেঁধে রাখতে পারবে না। যখন আমিকে তুমি চিনবে, ওই সময় আমাকে তুমি বেঁধে রাখতে পারবে। তখন কি করেছে? আমিকে যখন তুমি চিনতে পারবে, তখন আমাকে তুমি বেঁধে রাখতে পারবে। তখন কি করেছে আমার মহাপ্রভু? তখন এই কলিযুগে ঘরে ঘরে প্রভু সত্য তেতা দাপর 3টি যোগ গোপন রেখেছিল এই নামটিকে। আর কলিযুগে বলেছিল ঘরে ঘরে হরির নাম বিতরণ করো। তো হরির নাম ঘরে ঘরে বিতরণ করতে যখন বলছে, হরির নামে কর্ণ শুদ্ধ, তবে দেহ মুক্ত নয়। কেমন? যখন আমি শুধু হরির নাম করলে তো আমার দেহ মুক্ত হবে না, যতক্ষণ আমার গুরু আমাকে কৃপা না করবে। কারণ নিত্য ঈশ্বর কৃষ্ণ যখন আমাকে দীক্ষা না দিবে, এই
এই দীক্ষা দিয়ে আমাকে আলোকিত করেছিল আমার গুরুদেব। তখন আমাকে যখন আলোকিত করেছে তখন বলেছে, বাবা আমার যে ত্রিসন্ধ্যা, 3টি সন্ধ্যা তোমাকে আমি দিয়ে গিয়েছি, তুমি ত্রিসন্ধ্যা করবে, 3কে লক্ষ্য করবে। এই 3কে লক্ষ্য করলে আমাকে পাবে। এই 3কে লক্ষ্য করার জন্য বলেছি। কিন্তু 3কে লক্ষ্য করলে, যখন লক্ষ্য করেছি আমি, যখন আমার দীক্ষাগুরু দীক্ষা দিয়েছে, তখন আমি সন্ধ্যা আরতি করেছি, গীতা পাঠ করেছি, হ্যাঁ, মালা তিলক ধারণ করেছি, সাধুর সঙ্গ করেছি। বলে কি আর কি আছে এখানে? বলে হ্যাঁ, আমি তো শ্রীমতী রাধারানীর কাছ পাশ ধরতে হবে। রাধারানী ছাড়া তো আমার কোনো উদ্ধারে হবে না। তখন আমার রাধারানী যখন আমার বাম অংশটা নিয়ে দিয়েছে, ডান অংশ দিয়েছি আমার দীক্ষা গুরুকে, আর বাম অংশ দিয়েছি আমি চৈতন্য গুরুকে। যখন আমার চৈতন্য গুরুকে আমি বাম অংশ দিয়েছি, তখন আমার এ অচেতনকে চেতনা করে দিয়েছে। তখন আমাকে ও যে অজপা যে নাম দিয়েছে, অজপা যে নাম দিয়েছে, ওই নামটাকে যখন স্মরণ করি, তখন আমার রাধারানী আমাকে দর্শন দিয়েছে। তো তখন কি করেছে গুরুদেব বলেছে, দীক্ষা গুরু কি বলেছে, দেখো তুমি স্নান করিয়ে যখন তুমি সন্ধ্যা করবে, তুমি আগে বন্ধনা করবে, আচমন করবে, সূর্য প্রণাম করবে, তিলক ধারণ করবে, কাম বিষ কাম গাতি জপ করে, তারপরে যায় তুমি আমি কে, আমাকে চিনো, অখণ্ড মণ্ডল কারণ ব্যক্তঞ্জন চরাচরণ তৎপদং দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তখন বলেছে তুমি আমার প্রণাম মন্ত্রটা করবে, প্রণাম করে তুমি এবার গীতা পাঠ করবে, গীতা পাঠ করে তখন তুমি হরির নাম করবে। তো ওই হরির নাম করে তোমার এই দেহ মুক্ত হবে, মুক্ত হবে না। তো আমার কথা হয়েছে, তখন আমাকে হরির নাম, এই হরির নাম করছে, আর আমার এই দেহটা মুক্ত করে দিয়েছে। তো মুক্ত যখন করছে, তখন আমি আমার গুরুদেবের চরণ দর্শন করতে পারছি। আর যখন আমার শ্রীমতী রাধারানী ভাবকান্তি বিলাস দিয়ে যখন আমাকে অচেতনকে চেতনা করেছিল, সেদিন আমি রাধা রানীর রূপ ধারণ করতে পারছি। শুনেন, নাম নিলে হবে না, নাম নিলে হবে না গো। নামের যদি গুণাগুণ না করেন, আপনি নামের গুণাগুণ করতে হবে। এই যে নাম দিয়েছে, তখন আপনি যদি সত্যকারী নাম গুণাগুণ করেন, গুরু আপনাকে দর্শন দিবে, নহ কখনো দর্শন দিবে না। কারণ আপনাকে যখন দর্শন দিতে যাবে, তখন আপনি তো ধরতে হবে। তো ধরতে হলে ধরার মতন ধর, মরার মতন মর, ঠিক আছে? তো আমাদের এই ভক্তি যুগে এই কথাটা বলেছে, যার ভয় প্রজা সবে পুণ্য কর্ম করে, কালো লক্ষণে বলে আমার অগোচরে, অজ্ঞানতা কারণে যাহার শক্তি সংসার, অভুক্ত তুমি তারে দুঃখ দূরিবার। এই দুঃখ দূর করার জন্য গুরু ধরতে গেছি। অজ্ঞান তিমিরদস্য জ্ঞানজন শলাকয়া চক্ষুরুন্মিতঞ্জন
তস্মৈ শ্রী গুরুবে নমঃ। এই অজ্ঞানকে দূর করার জন্য আমার রাধারানীর কাছে গিয়েছিলাম, আমার মা গোসাইয়ের কাছে গিয়েছিলাম। তখন আমাকে অচেতনকে চেতনা করে দিয়েছে। কারণ আমি তো অজ্ঞান, অজ্ঞানকে জ্ঞান দান করছে। এখন আপনার নাম নিয়েছেন, কিন্তু আপনার নামের করণিকা করেন নাই। আপনি তো নামের করণিকা করেন নাই। যেমন অনেক আছে উৎপত্তি তত্ত্ব সম্বন্ধেও জানে না, আত্মতত্ত্ব সম্বন্ধে জানে না। আত্মা কি বলছে? এ দেহ ভিন্ন, কিন্তু আত্মা ভিন্ন। আত্মার সাথে দেহের সাথে কোনো নাই, যোগাযোগ নাই। বলো তো কিভাবে আমরা বেঁচে আছি? যখন আপনি আত্মার করণিকাগুলো করবেন, তখন পরমাত্মা আপনি সচেতন হবে। আর যদি আপনি ওই পরমাত্মার কর্ম না করেন, তাহলে পরমাত্মা আপনাকে আপনার সাথে মিল হবে না, মিশবে না। ঠিকই আমাদের জীব আত্মা, পরমাত্মা, আত্মা, রামাত্মা, রামেশ্বর, 5টি আত্মা। কিন্তু আত্মা ঠিকই আছে, কিন্তু আত্মার কর্মগুলো তো করতে হবে। কোন আত্মার কোনটা, সেটা তো আমার গুরুদেবে বলে দিয়েছে। তো আমরা গুরুদেবের যখন বলে দিয়েছে, আমরা গুরুদেবের ওই আত্মার যদি করণিকাগুলো করে, তেলে জলও মিশে, যদি মিশাতে জানে। আর যদি না মিশাতে জানে, তেলে জলও মিশে না। তো তদ্রূপ আমার পরমাত্মা অভেদ নয়, ভেদের ভিতরে আছে। তো আমরা এখন আত্মা কি জিনিস আমরা চিনতে হবে, জানতে হবে। দেখেন, যেটা ওই যে বলছি না, 4টি আঙ্গুলের 4টি কর্ম দিয়েছিল, 4টি আঙ্গুলের 4টি কর্ম দিয়েছিল, কিন্তু কর্মগুলো দিয়েছে ঠিকই, কিন্তু করি না আমরা সেই কর্মগুলো কাজ করি না। দর আছে দিছে, আমার নেওয়া আছে, নিয়েছি, কিন্তু যে নিয়ে কি করতেছি সেটা তো আর করতেছি না, সেটা তো করতেছি না। শুধু দিয়েছে, আমরা নিয়ে গিয়েছি। হ্যাঁ, যেমন গুরু আপনাকে একটি বস্তু দিয়েছে, যে বস্তু দিয়েছে, বলছে তোমাকে আমি একটি বস্তু দিয়েছি, নিয়ে যাও। নিয়ে কি করছো? বলছে কি, দেখিও আমার এই বস্তুটা তুমি ছাড়া যেন ব্যতীত কেহ না জানে। এখন আমি বস্তুটা খুলে দেখি যে আছে, বলে হ্যাঁ এই বস্তুটা সবসময় তুমি ঘষা মাজা করবে। এখন আমি তো বস্তুর ঘষা মাজা করি না, তাহলে আমার বস্তুটার কি ফল পাবো আমি? তো আমি বস্তুকে ঘষা মাজা করতে হবে। ঘষা মাজা করলে আমার বস্তু আমাকে ফল দিবে, বুঝছেন? কারণ এই দেহটা যেটা নরক, এই দেহটাতে যত কিছু নরক ছিল, সেটাকে আমার গুরুদেবে কি পায়, আমাকে সেটা বৃন্দাবন বানিয়ে দিয়েছিল, আমাকে বৃন্দাবন বানা দিয়েছে। এখন আমরা ওই বৃন্দাবনে কাজগুলো করি না, সেটা আমরা বৃন্দাবনের কাজগুলো করি না। তো তা করি না কারণে আজকে আমাদের এই দেহ, জড় দেহটা দেখছেন কেমন হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? শুধু আমরা ও সাধন ভজনগুলো সঠিকভাবে করি না। আপনাকে সকালে খাওয়া যদি রাত্রে খান, তাহলে কি হবে? হবে না। সকালে খাওয়া সকালে খেতে হবে, হ্যাঁ, দুপুরে খানা দুপুরে খেতে হবে, আর রাত্রে খানা রাত্রে খেতে হবে, সন্ধ্যা খানা সন্ধ্যা খেতে হবে। তারপর আপনি কি করলেন? নিদ্রা গেলেন। তো আপনাকে কতগুলো খাওয়ার সময় দিয়েছে, ঠিকভাবে কি আপনি খান না, তাই বলে আপনি জলদেহটা এরকম হয়ে গেছে। কথা বুঝছেন?
শুনুনি জননী বাক্যা কপিন সুমতে, প্রশংসা করে তারে প্রীতিহরতে। ধীরে ধীরে অভিযোগ করে তারপর, দেবতী পাই প্রশ্নের উত্তর। কোসে 1 কোটি টাকা ব্যাংকে রাখিস আছে, একটি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দেন। ও কৃষ্ণ ভক্ত সন্তানে আপনাকে কি করবে জানেন? ও কৃষ্ণ ভক্ত সন্তান আপনাকে উদ্ধার করে দেবে। আর যদি আপনি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম না দেন, তাহলে আপনি কিছুই আপনি করণিকাগুলো করবে না, করণিকাগুলো করবে না। তো তদ্রূপ আজকে দেবহতী কপিনকে এই প্রশ্নের উত্তরগুলো আস্তে আস্তে দিয়েছে। কথা বুঝেনি? প্রশ্ন উত্তরগুলো আস্তে আস্তে দিয়েছে। তো বলছে, ভক্তি জড় হয় মাত্র অনেক প্রকার, বিশেষ বিশেষ মাগে প্রকাশ তাহার। হিংসা দন্ত ভয় ভক্তি করে যে যা, সে ভক্তি তামসিক ভক্তি হয় রুক্ষ। আপনার ভিত্তে বিশেষ বিশেষ মাগে ভক্তি আছে, যে যেভাবে ভগবানকে বুঝিবে সে সেভাবে ভগবান দর্শন দিবে। এখন আমরা তো আসলে সেভাবে ভগবানকে স্মরণ করি না, তো আমাদের এজন্য আমাকে গোবিন্দ দর্শন দে না। কারণ কোসে না, আমরা আগে দিগুলোতে এই গানটা গাইতো বেশি। আমি কাঁদিব কার কাছে, সে কি আছে কাছে, কার কাছে গিয়ে জুড়াব জীবন। ওই আমি কাঁদিব কার কাছে, সে কি আছে কাছে, কার কাছে গিয়ে জুড়াব জীবন। ওই সুখী কি বুঝে দুঃখীর বেদন, কাঁদিব কার কাছে। তো আমরা কার কাছে যাই কাঁদবো? এখানে দেখেন সবাই একটু কৃষ্ণ কথা শোনার জন্য সবাই আসছে। কেন আসছে? এই দিনগুলো তো গোনা দিনগুলো চলে যাচ্ছে, গোনা দিনগুলো চলে যাচ্ছে। 365 দিনতে 30 দিন আমরা একটু ভগবানের জন্য একটু সময় দিতে আসছি। এই সময়গুলোতে যদি একবার ডাকার মতন যদি ডাক দেন, ওই আপনি পরমাত্মার আহার তৈরি করে রাখেছে। যেমন ব্যাংকের যেমন অ্যাকাউন্ট থাকে, আমার পরমাত্মারও অ্যাকাউন্ট আছে। ওই অ্যাকাউন্ট একমাত্র শ্রীমতী রাধারানী ছাড়া আর কেহ নাই। সবার অ্যাকাউন্টে গোপন রেখেছেন। এই গোপনটাকে প্রকাশ করেছে গৌরাঙ্গ মহাপ্রভু করে যোগে আসি। কি বলেছে শুনে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবার মন খুলে যদি হরির নাম লয়, তাহলে আপনার জন্য ভগবানও কাঁদবে। দেখিয়ে এক এক সময় হরির নামে নয়ন বাড়ি ঝরে, আর এক এক সময় হরির নামে তাতা লাগে। কেন? ও সেদিন আমার ভিতরে ভগবান বিরাজ করে নাই,
আর যেদিন আমার নয়ন বাড়ি ঝরেছে সেদিন আমার অনাথে রাধে গোবিন্দ আমার ভিতরে বিরাজ করেছে। কথা বুঝছেন? কারণ আপনি যখন জন্ম হয়েছে সেদিন আপনাকে কি করেছে? মায়ের স্তন দুধ পান করাইছে। কত? 180 দিন। ছেলে হলে 180 দিন, মেয়ে হলে 5 মাস মায়ের দুধ স্তনে আহার করাইছে। অন্য কিছু আপনাকে আর বদলে উঠায় নেই। তখন আপনাকে কি বলেছে করেছে? ওই অনাথে রাধে গোবিন্দ ভোগ রাগ দিয়ে বৈষ্ণব গোসাইয়ের হাত দিয়ে একটু মুখে প্রসাদ ধারণ করে দিয়েছে। সেদিন ওই প্রসাদটা যে কেন দিয়েছিল? যেন সে একজন কৃষ্ণ ভক্ত হতে পারে, তার যেন কৃষ্ণ নাম নিতে পারে, সে যেন একটা ভক্তি হতে পারে। তখন ওই মা বাবা চিন্তা করে আমার ছেলে যেন কৃষ্ণ ভক্ত হতে পারে। এখন মা বাবা গো, আপনারা তো মুখে প্রসাদ দিয়েছে, কিন্তু দিয়ে আর তো কিছু শিখান না। কেন শিখান নাই? অনেক মা বাবারা কি করে? ছেলের বেলের দিকে ঘুমের থেকে উঠলে যে বাবা একটু আগে সূর্য প্রণাম করো, বৃন্দাজি দর্শন করো, হ্যাঁ একটু গুরু গোবিন্দকে প্রণাম করো। হ্যাঁ, তো এগুলো যদি আমরা শিখাই তাহলে আমাদের ছেলে সন্তানও শিখবে। তবে আমি মনে করি সবার চেয়ে সব থেকে আগে মাকে ঘুমের থেকে উঠি মাকে যদি প্রণাম করি, আমার অনাথে রাধে গোবিন্দ সন্তুষ্ট হয়ে পড়বে। কারণ মার মতন গুরু এ জগতে আর কেহ নাই, আর বাবার মতন গুরু এই জগতে আর কেহ নাই। যে মা বাবার পূজা জানে না সে কিভাবে গুরু পূজা জানবে? আপনি গুরু আছে, গুরুকে নিয়ে ব্যস্ত রইলেন কিন্তু মা বাবার খবর রাখলেন না, তাহলে সে কোনো ধর্ম হবে না। আগে মা বাবার পূজা করো, মা বাবার পূজা করতে জানলে গুরু পূজা করতে জানবে। যখন এই যে আমরা ধ্বনি দিই জয় জয় সাধু গুরু বৈষ্ণব গোসাই পরমানন্দে হরি হরি বলমান হরি হরি বল বল। সাধুকে, সাধু হয়েছে আমার মা, মায়ের মতন সাধু এই জগতে আর কেহ নাই। আর গুরু হয়েছে আমার বাবা, কারণ বাবার মতন গুরু কে আছে? বাবা যদি বীর্য না দিত, মা যদি রক্ত না দিত, কে ধারণ করত? এ মায়ের উদরে তো আমাকে ধারণ করেছে। আর যখন ধারণ করেছে তখনই তো সূক্ষ্মভাবে অনাথে রাধে গোবিন্দ গুরু রূপ ধারণ করে আমাকে দীক্ষা দিয়েছে। তো দীক্ষা দিয়ে তো আমাকে জন্মগ্রহণ হয়েছে। তো জন্মগ্রহণ হওয়াতে তো আজকে আমি এই সাধু বৈষ্ণব দর্শন করতে পারি। এক একজনে বলে কি আপনার মা বাবা নাই? আমি বলি আমার মা বাবা আছে। বলে কেমন করে আমার মা বাবা আছে? আমার যতক্ষণ এই দেহটা আছে ততক্ষণ আমার মা বাবাও আমার কাছে আছে। যতক্ষণ আমার দেহ আছে ততক্ষণ আমার মা বাবাও আছে। তাহলে আর গুরু কি করেছে? গুরু আমাকে কর্ণের দ্বারে বীজ মন্ত্র দিয়ে বলে কি করেছে? আমাকে অনাথে রাধে গোবিন্দ পরমাত্মার রূপ দর্শন করাইয়েছে। যখন আমাকে পরমাত্মার রূপ দর্শন করাইয়েছে সেদিন আমি গুরু চিনছি, বৈষ্ণব চিনছি। ঠিক আছে, গুরু বৈষ্ণব চিনছি। এখন আমার গুরু বৈষ্ণব চিনাতে তো আজকে আপনারা এত ছুটে এসেছে যে একটু আজকে দামোদর মাস, একটু কৃষ্ণ কথা শুনবো, একটু ভাগবত কথা শুনবো, সাধু বৈষ্ণব পদ ধুলা নেব, এই জন্য তো এখানে আসছে। তো এখন
আমাদের যখন গুরু দর্শন দিয়েছে, তখন আমরা আজ থেকে সাধুগুরু বৈষ্ণব সবার মুখে এই বদনের জয়ধ্বনি। তারপর কি বলছে? মধুর প্রেম ধ্বনি গাহ শ্রী রাধে কৃষ্ণ। তো মধু অর্থ কি? এই যে যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু চাপরাস নিতে গিয়েছিল, যখন ক্যাশ ফলাতে গিয়েছিল মধুশীলের কাছে, বলছিল মধু আমি দেশ ছাড়িয়া দেশি হব, ক্যাশ ছাড়িয়া ভ্যাস লব। বলছিল মধু আমার ক্যাশগুলো ফেলে দাও। বলে আমাকে করি দাও, করি না দিলে আমি কিন্তু তোমার এই ক্যাশ ফালাবো না। বলে মধু আমার কোনো করি নাই রে, তুই আমার কাছে করি চেলে আমি তোমাকে করি দেওয়ার মতন আমার সে সাধ্য নাই। বলে তাহলে আমি তোমার ক্যাশ ফালাবো। বলে আমার তাহলে তুমি চরণ ধরে দেখো কি নিয়ে যাবে, কি ধন নিয়ে যাবে আমার থেকে। যখন ওনার চরণ তলে হাত দিয়েছে, আমার অনাধে রাধে গোবিন্দ যুগল রূপে তাকে দর্শন দিয়ে দেখাচ্ছে। তো এই জন্য আমরা গুরু গোবিন্দর চরণ তলে হাত দিয়ে যদি প্রণাম না করি, তখন আমাদের আসলে আমরা যুগল রূপ দর্শন দেখতে পারবো না। এই জন্য কাছে বিশেষ মার্গে ভক্তি, হ্যাঁ, যে যেভাবে ভক্তি করবে ভগবান সেভাবে আপনাকে দর্শন দেবে। আর যদি একনিষ্ঠ যদি গীতার সপ্তম অধ্যায় জ্ঞান যোগের ভিতরে বলছে যে আমার উপরে যে সমর্পণ করিয়ে দে, মনে প্রাণে আমার উপরে সমর্পণ করিয়ে দে, আমি তাহাকে রক্ষা করিব, আমি তাহাকে রক্ষা করিব। তো রক্ষা করতে হলে কি করতে হবে? যখন আমরা গোবিন্দকে ভক্তি করতে যাব, গুরুকে ভক্তি করতে যাব, তখন একনিষ্ঠভাবে আমার এই আত্মসমর্পণ যদি করি, ভক্তি করি, তাহলে অবশ্যই আমাকে গুরু গোবিন্দ কৃপা করিবে, রক্ষা করিবে। আর আমি যদি ভক্তি আছে, ভক্তি এক হাত দিয়ে ভক্তি করে গেলাম, তখন আমাকে ওই রাজসিক ভক্তি আমার প্রভু কিন্তু গ্রহণ করিবে না। কারণ কেন করবে না? আমি তো রাজসিকভাবে ভক্তি করেছি। তখন আমার মহাপ্রভু বলেছে, হে মধু, আজ থেকে এ জগতে সর্বসাধু বৈষ্ণবের বদনে তোমার জয়ধ্বনি থাকবে কি? মধুর প্রেম ধ্বনি গাও শ্রী রাধে কৃষ্ণ। বলো হে প্রভু নিতাই। নিতাকে নিতা হয়েছে আমার নিত্য যে আনন্দ দে, আমার রাধারানী, আমার মা গোসাই। আমাকে যে নিত্য আনন্দ দে কে? রাধারানী, আমার মা গোসাই। যে আনন্দ উনি আমাকে দেন তার নাম হচ্ছে নিত্য আনন্দ। দেখিয়ে বাবার থেকে মায়ের মুখে সবসময় আনন্দ থাকে, বাবার থেকেও মার কাছে বেশি আনন্দ থাকে। আর মা হয়েছে আমাদের বন্ধু, কারণ মায়ের মতন বন্ধু এই জগতে কেউ নাই। মার মতন বন্ধু এই জগতে। তখন বলছে নিত্যানন্দ, তুমি সবসময় ভক্তের মাঝে আনন্দ বিরাজ করিব। প্রভু নিতাই চৈতন্য, যে চৈতন্য কৃপা করেছে, ওই কলিযুগে বলছে না, হে প্রভু, প্রভুকে কি বলেছে? এটা তো গোপনে ছিল, তুমি ঘরে ঘরে নাম বিতরণ করে দাও। এই তখনে প্রভু নিতাই চৈতন্য দ্বৈত শ্রীরূপ রঘুনাথ কবিরাজ, শ্রীরূপ এত সুন্দর রূপ, শ্রী এত সুন্দর, হ্যাঁ, আমাদের এই শ্রীরূপ ধর্মটা আজকে
ঘরে ঘরে মহাপ্রভু বিতরণ করে বেড়াচ্ছে, ঘরে ঘরে বিতরণ করে বেড়াচ্ছে। অটল বিহারী, যার কোনো টোল নাই, অটল, অটল বিহারী, কয়াধারী, কয়াধারী, যে করঙ্গ দিয়েছে। আমরা মারা যারা কলেজে গিয়েছেন, দেখেন স্কুলে ছিলেন মায়াময় জম্বদ্বীপ, আর পর্বতে কি হয়েছে? নিত্য নবদ্বীপ। নিত্য নবদ্বীপ অর্থ কি? এই যে আমাকে গুরু যখন আমাকে চৈতন্যর নাম দিয়েছিল, সেদিন আমার এই দেহের ভিতরে 9টা দ্বীপ জ্বালাই দিয়েছিল। কিন্তু আমি তো ওই দ্বীপগুলোর সম্বন্ধে এখনো আমার গুরুদেবকে কখনো জিজ্ঞাসা করি না, গুরুদেব আমাকে যে 9টা দ্বীপ দিয়েছ, আপনি বলেছেন দেশ নিত্য নবদ্বীপ, আপনি বলেছেন দেশে নাকি নিত্য নবদ্বীপ আছে, তো নিত্য নবদ্বীপ কোন দেশে আছে? আপনি তো আমাকে বলেছেন ওই দেশটা কোথায়? পর্বতে মানে আমাকে প্রদি কি করে দিচ্ছে? পরিবর্তন করে দিচ্ছে। প্রদীপ, প্রদীপ পরিবর্তন, বৃত্ত মানে বৃত্ত দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল মানে বৃত্ত দিয়েছিল। এই বৃত্ত দেওয়াতে আজকে আমাদের সাধু বাজারে সবাই সবাই কি করেছে? সাধু বাজারে এর নাম গুণাগুণ করছে। এই বৃত্ত, বৃত্ত দিয়ে কি করেছে? 9টা দ্বীপ জ্বালিয়ে দিয়েছে। ধরে কিন্তু আমার 9টা দ্বীপ দিয়ে নাই, আপনাকে ধরে কিন্তু 9টা দ্বীপ দিয়ে নাই। তখন কি করছে? বাবা এই 9টা দ্বীপ যখন তুমি চিনবে, হ্যাঁ, তোমাকে আমি ওই যে বৃন্দাবনে, সাধকের প্রথম কি গেছে? দেশ বৃন্দাবন। বাবা আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব, আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে যাব। বলে বাবা আমি যে বৃন্দাবনে কিভাবে যাব বাবা? বলে এই বৃন্দাবনে কি আছে? আমি তোমাকে বৃন্দাবনের রূপ দর্শন দেখাবো। এই বৃন্দাবনের রূপ কে দেখাইছে? আমার শ্রীমতী রাধারানী আমার বৃন্দাবন দর্শন করাইছে। তো আমাকে যখন এই বৃন্দাবন দর্শন করাইছিল, কখনো কি বলছি মা এই 9টা দ্বীপের ভিতরে কোন দ্বীপের ভিতরে আমার বৃন্দাবন আছে মা? আমাকে সেদিন আমি কি কখনো মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা গো আমার কোন দেশে আমার কোনটা বৃন্দাবন আছে? তো তখন বলেছে দেখো, যখন আমার কৃষ্ণ, যখন কৃষ্ণ নারদকে বলেছিল হে নারদ আমার জন্য তুমি একটু নরক নিয়ে আসিও, আমাকে আমার জন্য একটু নরক নিয়ে আসিও। তো যেখানে আমার নারদ যেখানে যায়, নারদ যেখানে যায় সেখানে আমার অনাদে রাধে গোবিন্দ রাধারানী সহ বিরাজ করে। যেখানে যায়, যে মরে গেছে সেখানেও দেখতেছে আমার রাধারানী, যেখানে বিষ্ঠা সেখানেও দেখতেছে আমার গোবিন্দ সেখানে বিরাজমান, যে স্থানে যায় সেখানে আমার গোবিন্দ। কিন্তু কোথায় আমার নরক আছে, অসুচি কোথায় আছে? যেখানে যাচ্ছে সেখানে আমার গোবিন্দ বিরাজ করে। যখন মথুরার ধারে আসে তখন একটু মন দেখেছিল, মনো এইটাতে এটাই তো মনে অসুচি আছে, এটাতে মনে অসুচি আছে। এই অসুচিটা যখন কাঠি করে নিয়ে গেছিল,
সেটা তখন আমার গোবিন্দ বলেছে, তুমি এটাকে অসুচি মনে করেছ? এটা অসুচি না। যে ভক্ত আমাকে দিয়ে খায়, দেখেন আমাকে, আমরা যা খাই আমরা তো গোবিন্দকে দিয়ে খাই বা গুরুকে দিয়ে খাই। তো যখন আমরা যেটা দিয়ে খাই সেটাই তো প্রসাদ। তো খালি আমাদের দেহের ভিতরে, গীতাতে লেখা আছে, দেহের ভিতরে যালে 4টি পাক হয়। মলেরটা মলের দিকে যায়, জলেরটা জলের দিকে যায়, রক্তটা রক্তের দিকে যায়, বীর্যটা বীর্যর দিকে যায়। হ্যাঁ, যখনই বলছে, এই জন্য বলছে তত্ত্বের ভিতরে পঞ্চভিক্ষের ছয়ের ভিতরে বলছে 4 বস্তু ভেদ নাই, সকলে এক আত্মা। তখন এখন আমাকে বলছে ঠিকই, কিন্তু আমি তো বুঝতে পারি না 4 বস্তুটা কি, 4টি বস্তুটা কি। ও 4 বস্তুটা কিন্তু দেখে আপনাকে 3 বস্তুর কথা বলেছে, কিন্তু কখনো গুরুদেবকে আরেকটি বস্তুর কথা কেউ জিজ্ঞাসা করে না। ও তখন মলটা যখন নিয়েছিল তখন বলেছিল এটা অসুচি। বলেছে না রে নারদ, এটার ভিতরে অসুচি নেই। বলে তাহলে প্রভু গো, কোথায় অসুচি আছে? বলে শোন, আমি তো অসুচিকে আমি বৃন্দাবন করে দিয়েছি, সূচি আমি বানাই দিয়েছি। আমাকে কেন তোরা চিনিস না, জানিস না? তাই বলে তোরা এখনো অসুচি অসুচি করে এখনো জীবন যাপন করছিস। তাহলে অসুচি কি? আমার মন। আমি মনকে একনিষ্ঠ করতে পারি না কারণে আজকে আমার এই দুর্দশা। এই দুর্দশা এখানে আমার মনটাকে আমি একনিষ্ঠ ভক্তি নিতে পারি না, তার জন্য আজকে আমাদের এই দুর্দশা। তো তখন কি করছে? আমার নবদ্বীপের 9টা দ্বীপ আছে। 9টা দ্বীপ আছে: কর্ণ, চর্ম, চক্ষু, জিহ্বা, নাসিকা বা পানি, বায়ুপস্ত। এই যে 10টা ইন্দ্রিয়, 10টা ইন্দ্রিয় দিচ্ছে না আমাকে। 10 ইন্দ্রিয়র ভিতরে, এই 10টা ইন্দ্রিয়র ভিতরে কিন্তু একটা ইন্দ্রিয় কিন্তু উনি আমাকে বন্ধ করে রেখেছে। যেদিন বন্ধ করে রেখেছে, বলছে একদিন আমি তোমাকে দরজা খুলে দেব, সেদিন তুমি চিনবে, তুমি চিনবে। সেদিন সে দরজাটা কি? শ্রী বৃন্দাবন। শ্রী বৃন্দাবন। জয় রাধা। এখন আমরা শ্রী বৃন্দাবনকে দর্শন করতে গুরুদেবের কাছে গিয়েছি। শ্রী বৃন্দাবন আমাকে যা ভাগ্যে আছে সে ছেড়ে শ্রী বৃন্দাবন দর্শন অবশ্যই করেছে। সে বৃন্দাবনকে দর্শন করলে আর জন্ম মৃত্যু হয় না। অসহ্য কামনা করি ভক্তি যে করে, সে ভক্তি রাজসী ভক্তি জানিও অন্তরে। শ্রী হরি প্রীতিতরে যে করে ভগতে, তার সাত্বিক ভক্তি শুনা শুনা শক্তি। ওসে শ্রী হরি প্রীতি করে যে করে ভগতি, তারও সাত্বিক ভক্তি শুনো শুনো সতী। দেখেন এর আগে দিন ধ্যান যোগে ভিতরে লিখছে, এক অগ্নি পাত্র ভেদের নানা ভাব জলে, জীব আত্মা ভিন্ন দেহ সেভাবে চলে। একটা অগ্নি এক পাত্রে এক রকম জলে,
ঠিক আছে। এক পাত্রে যেমন এখন পঞ্চপ্রদীপটা, এটা একরকম চলতেছে, এই মোমবাতিটা আরেক রকম জ্বলতেছে। তো আমার গুরুদেবের কাছে যে যেভাবে গিয়েছেন, গুরুদেব সে পাত্র ভিতরে সেভাবে দীপ জ্বালাই দিয়েছে, সেভাবে দীপ জ্বলতেছে। হরে কৃষ্ণ, বুঝতে পারছো তো? সেভাবে সে দীপ জ্বালাই দিয়েছে। কিন্তু আমরা তো ওটা ভাবতেছি না, কেবল বলতেছি কেন গুরুদেব আমাদেরকে দীপ জ্বালাতে না, দীপ জ্বালাতে না। দীপ জ্বালালে তো হবে না, দীপ তো জ্বালালে হবে না, দীপ রক্ষা করতে হবে। দীপ যে শেষ পর্যন্ত আমাকে জ্বালা দিবে, তখন তো আমি আর কিছুই দেখব না। নির্গুণ ভক্তি কামী হয় যে যার, মুক্তি তারে লালিত নহি তার মন। কিছু নাহি কাম তারে সংসার মাঝে, কেবল আমার সেবা করে সে সারে। এই ভক্তি যোগ জীব পায় পরিত্রাণ, ব্রহ্ম পদ লাভে করে সে মহাপ্রাণ। নিত্য নিত্য যে করে ধর্ম অনুষ্ঠান, নিষ্কামনা হয়ে করে পূজার বিধান। নিত্য নিত্য কইছে, নিত্য নিত্য ধর্ম অনুষ্ঠান মানে নিত্য যে আপনি ঘরে যে যে ভগবানের সেবাটা দেন, এটা কিন্তু নিত্য নিত্যই সবাই দেন। এটা নিষ্কামনা ভাবে দিতে বলছে, এটার ভিতরে কোনো কামনা বাসনা রাখতে পারবেন না। এক মনে সমাপন করিয়া ভগবানকে অর্পণ করিয়া, তাহলে ওই পূজাটা করলে ভগবান সন্তুষ্ট হবে, ওই কথাটাই বলছে। প্রতিবার দর্শন আকর্ষণ পূজা, নিত্য নিত্য যে করে স্তুতি বন্দনা। সর্বভূত যেভাবে অস্তিত্ব আমার, ধৈর্য বৈরাগ্যশালী হয় চিত্র যার। সাধুরা সম্মান করে দয়া করি ভীত, ইন্দ্র দমন যে করে করে প্রতিদিন। যে সাধুকে সম্মান করতে জানে, হ্যাঁ, সেই মা বাবাকেও সম্মান করতে জানে। আর দেখা যায় আপনি একটু পাঠ জানেন, হয়তো একটু কীর্তন জানেন, হয়তো আপনি একটু গান জানেন, আপনার ভিতরে অহং ভাব আছে। আর সাধুকে দেখা যায় আপনি হয়তো আপনাকে আমি দেখেছি, কিন্তু দেখা যায় আপনি কথাগুলো বলেন যে মনে হয় যেন কি পেয়ে গেছে। এটা কিন্তু ঠিক না। সাধু হতে হলে একদম কি করছে, মাটির মতো, মাটিকে যেমন বা দুব্বাকে যেমন পাড়া দিলে যেমন দুব্বার কোনো শব্দ নয়, সাধুরও সেরকম ধারণ করতে হচ্ছে। সদা দুব্বার মতন হয়ে থাকার জন্য বলছে। মরণ গান করে সাধু সঙ্গ করে, সদা দিন ভাবে যেন দেখো অন্তরে। সে যেন ভাগ্যবান, ভুল নাহি তার, অনায়াসে পায় সেই চরণ আমার। মুক্তি যোগ যুক্ত চিত্র রহে অধিকারে, অকেশরবে থাকে পরম আকারে। পুষ্প হাতে গন্ধ যথা বায়ু ভরে যায়, যোগর উদ্যব্যক্তি মোরে সেভাবে পায়। সর্বভোক্ত আত্মারূপে আমি বর্তমান, সর্ব ঈশ্বর আমি সবার নিন্দার। পানি নিন্দা করে যে প্রভু তার প্রীতি, অচিত হয়ে আমি নাই লোভ প্রীতি। বর্ম আর ভূত জর পিতক দর্শক, আমারে সে দোষ করে বিদোষ বোধন। যে জনমূর তার বসে নাহি বোঝমন, শান্তি নাহি পাই কবু সে জন অন্তর। যতদিন জীব মরে না বুঝিতে পারে, ততদিন জীব যায় পূজা পতি মারে। যতদিন বলছি কি জীব আমাকে চিনে না, ততদিন আমাকে প্রতিমার মতো পূজা করতে থাকবে। কারণ আমরা যদি গুরুকে যতক্ষণ গুরু কি জিনিস না চিনি,
ওই যে গুরুকে আমরা মনুষ্য রূপে দেখতে থাকি। আর আছে, হ্যাঁ, উনিও মানুষ, আমিও মানুষ। তবে মানুষের ভিতরে তো মানুষের ইয়ে আছে। তাহলে এখন তো আমার না, এখন গুরুকে মনুষ্যকে আর না করো কখন, এটা কিন্তু বন্দনাতে আছে। এখন আমরা কিন্তু মুখে বলি, কাজে করি না। কাজে সে কর্ম, হ্যাঁ, তুমি না বলতেছো এটাকে ডাইরেক্ট নরগামী হও। আমি কি চিন্তা করতেছি, আমি তো গুরুকে মনুষ্য জ্ঞান মনে করি। গুরু আগে কৃষ্ণ কইছে, গুরু কৃষ্ণ বৈষ্ণব, গুরু কৃষ্ণ। আমি তো জানি গুরু কৃষ্ণ বৈষ্ণব। গুরু যদি কৃষ্ণ বৈষ্ণব না হতো তাহলে কইছে কি, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে। তো গুরুই তো সর্বসব, কিন্তু আমরা মুখে যাহা বলি তাহা তো করি না। ও প্রতিমার মতনে দেখি। দেখেন দুর্গা পূজা আসার আগে, হ্যাঁ, সবাই কত আনন্দ, দুর্গা পূজা হবে, হ্যাঁ, দুর্গাকে সবাই কি করে যে একটা মাস ধরে কত রকম করে সাজাই গুজাই প্রতিমাকে পূজা করেছে। বাস দশমী হয়েছে, জলে বিসর্জন দিয়েছে। তো তদ্রূপ বসে যতদিনও জীব মোরে না বুঝিতে পারে ততদিনও জীব যেন পূজা প্রতিমারে। ও আমি যদি গুরুকে না চিনি, গুরু যেভাবে আমাকে থাকতে বলছে, করতে বলছে, যদি আমি না করি, ও গুরুকে আমি প্রতিমার মতো বেশ বিসর্জন দিয়ে দিয়েছি। কিন্তু আমার বাবা পারি হয়েছে একমাত্র গুরুদেব। গুরুদেব ছাড়া আমার ভব পারে আর কেহ পারি নয়। কারণ ওই পারে বসে থাকবে কে, একমাত্র গুরুদেব। আবার গুরু কিন্তু শিষ্য কিন্তু গুরুকে তড়াইতে পারে যদি গুরুর করণিকা সেভাবে করে। গুরুকে শিষ্য তড়াইতে পারে এমনও শাস্ত্রে আছে, গুরুকে তড়াইতে পারে যদি গুরুও যদি কোনো ভব পারে, যদি পারে ঠিকই থাকে, ও শিষ্য, হ্যাঁ, কি করে গুরুকে ভব পারি করে দিতে পারে, গুরুকে ভব পার করে দিতে পারে। কিন্তু যখন ভব যখন আমি বসে আছিলাম, বসে রয়েছি, তখন ভব যখন বসে আছি, ভবপার তো করতে হলে অনেক কষ্ট লাগে গো। ভবপারটা এত সহজ নয়। নদী পার আর ওই পার মধ্যে কতগুলো জল, এর মধ্যে উপর দিয়ে কত ট্রলার, হ্যাঁ, লঞ্চ, নৌকা সব ভাসতেছে। কিন্তু কোনটাতে উঠলে জানি আমি পার হতে পারিব, আবার কোনটাতে উঠলে আমি যেন আমি ডুবে মরে যাব। নৌকাতে উঠলে তো যদি নৌকা কোনো ছেদা থাকে, সেই নৌকাতে কোনো রকমের যদি জল ঢুকে, তখন তো আমি একেবারে তলায় চলে যাব। ওই সময় যদি আমি গুরুকে যদি ডাকি, হ্যাঁ, গুরুদেব তুমি আমাকে পার করো, আমি তো চলে যাচ্ছি তলে, তখন গুরুদেব আমাকে রক্ষা করবে না। আমাকে তো গুরুদেব, আমার যখন 10 ইন্দ্রিয় সচেতন ছিল, তখন তো আমাকে গুরুদেব বলছিল, বাবা গো, তোমাকে আমি যাহা দিয়েছি তুমি তাহার করণিকাগুলো করো। আমি তো ওই গুরুদেবকে 2 কর্ণ তো আছে, দিয়ে দিয়েছি, আর গুরুদেবও আমাকে বলেছে এগুলো করার জন্য। আমি তো গুরু করণিকাগুলো করি নাই, তো করি না কারণে কি করেছে, ওই আমি তলে
চলে গিয়েছি। আর যখন আপনি লঞ্চে উঠছে, আরে বাবারে এখানে তো উঠলে আর কোনো মনে হয় আর ডুববো না, কারণ লঞ্চ তো অনেক দামি, আরও টিকিটও দামি টিকিট, ঠিক আছে না? কিন্তু আপনি যদি এই লঞ্চটা যখন উঠতে গেছিলেন, আমার কৃষ্ণ কিন্তু বসে আছে ওই সে পারে, আর ওই পারে বসে আছে রাধারানী। তখন কি বলেছে? রাধারানী বলতেছে, হে রাধে, আমার ভক্তকে তুমি সুন্দর করে পার করে দাও। যখন পার হতে যাচ্ছি, সেদিন আমি ভিতরে কি আমার শ্রদ্ধা ভক্তি নিয়ে যদি আমার গুরুদেবের কাছে পারি হতে যায়, অবশ্যই সে আমাকে পার হয়ে নিয়ে যাবে। জয় সাধু বৈষ্ণব সাই হরি 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 বল। এজন্য কইছেন, যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ তুমি চেও না। যার মুখ দেখে ভরে যাবে হরে, তার মুখ তুমি চেও না। ও যার ভিতর আমার গুরু করণিকা নাই, হক না আমার গুরু ভাই, হক না আমার গুরু কি পাই, আমার গুরুদেবের যদি গুণাগুণ না করে, আমি সেই মুখপান দেখতে চাই না। কারণ আমার এই গুরুদেবের কারণে আজকে আমাকে একজনে দেখলে কি বলে? একজন সাধু বলে, একজন বৈষ্ণব বলে, একজন মা গোসাই বলে, একজন গুরুদেব বলে। আমার বলে তো আমি বলি তো নয়, আমার গুরুদেবে বলে আমি বলি তো। তখন ও রাধারানীকে বলেতেছে, রাধে, এই যে আপনারা এখন কোথায় বসে আছে? এখন আপনারা এই ভব পারে বসে আছেন, বসে বসে কি করছেন? হে গুরুদেব, অন্তিমে যেন তোমার যুগল চরণ যেন পাই, এই যুগল চরণ নিয়ে যেন আমার এই পরমাত্মার দর্শন যেন দিতে পারে। পরমাত্মার দর্শনকে দিবে আমাকে গুরুদেবে তো যুগল চরণ দিয়ে। তখন ওই ভব পারে যাইতে হলে একমাত্র ও গুরু যে নাম দিয়েছে, ও নাম জপ করতে 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 করতে, হ্যাঁ, যখন এই নিত্যেশ্বর কৃষ্ণ দীক্ষাগুরু দীক্ষা দিয়েছে, পঞ্চভূত তৈরি করে দিয়েছে, কল দিকু নাক বিন্দু দিয়ে যে পঞ্চভূত তৈরি করে দিয়ে কে দিব? রাধারানী। ও কিন্তু বীজ মন্ত্রটা কিন্তু আপনার মনে রেখে যেতে হবে ভব পারে। অনেকজনে জানেন দীক্ষা নিয়ে দীক্ষা নাম মনে নাই, কি লাগে নাই? ওই যে সে জব করে না, তার ভিতরে বর্ণ কৃপা হয় না, তাই বলে সে আর ভবপাত্র পার হতে পারছে না। তখন কি করে? মাঝে স্টপ হয়ে যায়। তখন কি বলছে? এবার রাধারানী বলে, তাহলে তুমি হরির নাম করে আমার কাছে আসো। যখন আমরা চৈতন্য নাম দিতে যাই, যখন জিজ্ঞাসা করি তোমার দীক্ষা নাম মনে আছে, অনেকজনে বলে কি আগো না গো, দীক্ষা নামটা তো মনে নাই। তখন আর রাধারানীর কাছে তো বীজ নাই, বীজ আছে নি? বীজ তো আমার কৃষ্ণের কাছে। তো রাধারানী কি বলে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও ভব পার হতে সময় যদি ওই নামটা যদি জপ করে যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে
অমৃতের জালে আমার শ্রীমতী রাধারানী আপনাকে পরিবর্তন করে দিবে, পরিবর্তন করে দিবে। তো জিজ্ঞাসা করবে, তো আমার অনাথ রাধে নিত্য ঈশ্বর কৃষ্ণ যে বিষটা দিয়েছে তোমার মনে আছে তো? যদি আপনি বলেন ঠিক আমার বিষ মনে আছে, তখন ক ল দিঘু নাদ বিন্দু এই 5টি অলঙ্কার দিয়ে তো আপনাকে পঞ্চভূত তৈরি করে দিবে আপনি শ্রীমতী রাধা রানী। যেমন অলঙ্কার দিলে যেমন সুন্দর লাগে, আমার রাধা রানীর গুণাগুণ করলো তদ্দূর সেরকম লাগবে। হরে কৃষ্ণ। ভাগবত এখানে বিশ্রাম। শ্রীমতে ভাগবত যাক, আমার ভাগ্য এবার মনে করেছি না দামোদর মাস আপনাদের দিগলিতে আসি যে ভাগবত দর্শন করবো, আপনাকেও সাধু বৈষ্ণবকে দর্শন করতে পারবো। আজকে অতি ভাগ্যের ফলে আপনাদেরকে দিগলিতে আসি সাধু বৈষ্ণবে দর্শন করতে পারছি। এমন দুর্যোগ গিয়েছে বন্যাতে, ভাবতে পারি না এ সাধু বৈষ্ণব আবার দর্শন করতে পারবো, এই কথাটা আর ভাবতে পারি না। যাক, গোবিন্দ আমাদেরকে সাধু বৈষ্ণব থেকে দর্শন করতে সবাই